ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আরোয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছে। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। ব্যারিস্টার সুমন সংসদ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার গাড়ির উপর হামলা করে। তিনি কেঁদে কেঁদে বলেন, আমার আর এই দুনিয়াতে মনে হয় বেঁচে থাকা হবে না। তিনি সংসদে সত্যের পথে কথা বলেন জন্য তার উপরে কে বা কাহারা বা বিরোধী দল হামলা করে, তাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আরে মারবা তো মারো। আরে জীবনে একবার এমপি সাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফ্যাটের ভিতর থেকে টাকা তুই লাইন নিব, আমি কথা দিচ্ছি। আমি সাবেক মাধবপুরে যখন কইছে যে আপনি কোন কোন রাস্তা বানাইতে চান, আমি কইছি আমার ফইলা রাস্তা হইলো ফুরাই গলার রাস্তা, এটা ফুরাই লইছে না। ওই জুলাই মাসের পরে এটা শুরু হইব কাম। আপনারা কইতা রইন মিয়া নির্বাচনে ভোট চাইবার আগে ফাইন যাই বুড়ি আসলাম, উনকা কেন্দ্রি বুড়ি আটকিতা। কারণ নির্বাচনের আগে আসলাম, ভোট নিতাম, আপনারা সাহায্য চাইতাম। আর এখন আমি আইছি ভোটের লাগে না, আমি খামলাগিরি করবার লাগে আইছি। এমপি না, ইটা শেষ। খালি আমি যারা ফেল করাইয়া পাস করছি আপনার ভোটে, মনে রাখবেন আমি সেই এমপি। খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের এমপিদের খাস শক্ত হয়ে যাবে এখন। আচ্ছা, এমপি যে সম্মানী বাতা হতা সহ একজন এমপি যে 1,72,000 টাকা পায়, এটা জানতানি আপনারা? এই যে 15-20 বছর গেল, আগের এমপিরা এমন ভাবে চলছেন, বোঝা গেছে যেমন আমরা লাগে মাগ না সাপ্লাই দিতেছেন। তারা এমন ভাবে এমপিরা হাঁটাহাঁটি করছেন, বোঝা যায় ইমাম সাহেবের মতো 6,000 বেতন। বোঝা গেছে নি ভাবে? বোঝা যায় যেমন এরা যে আমরা সেবা করছে, এরা একবারে মাগ না। আমি 2 মাসের বেতন পাইছি 1,72,000 করিয়া। কত করিয়া পাইছি? এর মানে ওকা সারা বাংলাদেশের মানুষে জানছে না নি? আগে তো ইতো জানতাই না। আরে খাম তো পরে করবো, আগে জানো কিতা কিতা ফাইবার মালিক আসতাম আপনারা। আর কিতা কিতা খাইছুন? 84 না 85 লাখ বেলা ক্যাসেট টাকা। কিতা কয় জালালাবাদ ক্যাসেট? হ্যাঁ, কয় লাখ? 86 লাখ। তা আমি জিগাইলাম টাকাটা কই আছে? গ্যাস দেখ না, টাকাটা কই আছে? মুখাই এই আমি এমপি হওয়ার পর 3 মাস লেগে গেছে আপনাদের এখানে আসতে। আমি যখন ব্যারিস্টার সুমন আসলাম, তখন ওই মানুষে আমার দইরা সাঁটে উঠে টাঙ্গা লাইতা। মানে আমি গাড়ির থেকে নামলে ইটাও টানে কিছু সাঁট লুজ করে লিছে। আর উনকার যখন আমি এমপি গেছি, সারা দেশের মানুষে কষ্টাই লিতেছি না আমার। এর আমল করে কেউ কয় আমি মন্ত্রী যে এর নাম কিতা ফিপলুনো আগলা যে আছে আব্বাস আমার কয় এটা ফেটটু বাংলাত আছে না খের ফেটের বাংলাত গেছি কিলাই জানে। ওকা আমি যদি কই খাটাই দেখা নিছে 2-1টা নাম আইলে আপনারা এমন নাম আইবতে কইব যে আমি বেটানদের বিরোধিতা করি। কিন্তু একলা কথা কইছি পাইছা, আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফেটের ভিতর থেকে টাকা তুই লাইন নিব, আমি কথা দিছি। তা আজকে আমি কইয়া গেলাম টাকা লাইন যেখানে আছে যে লাইন পাইছে, অযথা আমার সাথে খাইতে যে লাগবি না। কারণ আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমার মানবনি আমি। তবে পাইছা
2 নম্বর লোকের সাথে আমার সংসার হবে না। আপনারা উপজেলা চেয়ারম্যানের সময় আইছে কচি মুরগি খাইতাম তো দূরের কথা, বাতুই ভাই না বালা করিয়া। আর আমি ঘোষণা দিছি খবর জিয়ারত না বাগান বানাইয়া সাইরা দিব, মানছে আইব, আমি আর লাগতো না। ওগা কইবার কেমনে বানাইবাই বাগান, কেমনে বানাইবাই? মাত্র 3 মাস হয়েছে, টাকা বরাদ্দ পাইছি 29 কোটি। কয় কোটি? বালা কইরা কন্যা খারা কয় কোটি? এর মধ্যে 25 কোটি হইলে আমি সোনারগাঁও আর মাধবপুরে খালি রাস্তা বানাইতাম পারবো। আমারে দিত না একটা, আমি একটা টেহ চৌকো দেখতাম না। কিন্তু আমার ক্ষমতা হইল কোনানো রাস্তা হইব, এটা আমি লিখে দিব। 25 কোটি পাইলে আপনারা 12 কোটি, আর সোনারগাঁতে 12.5, আর সোনারগাঁ এমন বউ আমার ভালো 2 না, এটা 2 নম্বর হইলে আমার সারান হয়ে যাবে। ডিভোর্স হইব, ডিভোর্স কিতা হয় ইংলিশে? কারণ আমি 2 নম্বরই করতাম না, তোমারও ভাই সাহেব 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আপনারা চেষ্টা করবা কর্মিক একটা লোক, সৎ একটা মানুষ, কারণ সব দায়িত্ব আমার গারো যদি দেন আমার মারি লিবা। আমার সোনারগাঁ আমি এমপি বার পর ভাই সাহেব সারা রাত মাটি খাটই, উনকা মাটি খাটাত বাধা দিলে সব ট্রাক্টরের ড্রাইভার রে আমার অপোজিট পক্ষ যারা ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ার লাগে। এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না, এর যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই। কারণ এত 40 টাকা দিত হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের কামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতাই খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবাই তো মারো। আরে জীবনে একবার এমপি হিসাব লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনার গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না। যতদিন বাচ্চা আছে এমপি থাকা কোনো উনাইন, এমপি তাকে যদি মাল না বানাই, এমপি তাকে যদি 2 নম্বরই পয়সা না কামাই, টেকা বানান এরার কত হইল। আমার যারা বিরোধী পক্ষ আগে যারা 10 বছর আসলা, কি সুন্দর বাইসা, রাইতের খাম রাইত হইছে, দিনের খাম দিন হইছে। আপনি কোনো আওয়াজ শুনছেননি? আমার এলাকা 10 বছর ধরে কোনো ট্রাক্টর ব্যাক্টর কেউ আটকায় না। কত হইলে বাইরে আমার এমপিগিরি ঠিক থাকলে এটা চাইনা দিলে এমপিগিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইবেন। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালপা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনছে বেশি আপনার 4-5 নেতা, এরার বাইরে কোনো মাছ চলছে না। আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, চিনুননি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে, প্রতি সিএনজির কাছ থেকে টাকা নিছেন পৌরসভায় 10, আর নেতা হলতে নিছেন 30 করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভালো মানুষ বেশি দিন টেকে না বা ক্ষমতায় টিকে থাকতে পারে না। ভালো মানুষের এই দুনিয়াতে ভাত নেই। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।